আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান 2025 সালের আজকেই প্রথম তারাবি। এই রমজান মাসের প্রথম তারাবির নামাজের পরে আপনারা কষ্ট করে হলেও 21 বার একটি ছোট্ট দোয়ার আমল করে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসে আপনাকে রিজিকে বরকত দিবেন, ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, অবশ্যই একবার হলেও মন থেকে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। রমজান মাসে ফরজ রোজা সংশ্লিষ্ট বেশ কিছু সুন্নত ইবাদত রয়েছে। এর মধ্যে অন্যতমই হলো প্রতিদিন প্রতি রাতের তারাবির নামাজ। রমজানে রাত্রিকালে এশার নামাজের 4 রাকাত ফরজ ও 2 রাকাত সুন্নতের পর এবং বেতন নামাজের আগে 2 রাকাত করে যে নামাজ আদায় করা হয় একেই মূলত তারাবির নামাজ বলা হয়। এই তারাবির নামাজের সময় হলো এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত। আমরা চেষ্টা করব এই প্রথম তারাবিতে অবশ্যই দোয়ার আমলটি করা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, অপারগতা ছাড়া বা কোনো সমস্যা ছাড়া বা অসুবিধা ছাড়া পরিত্যাগকারী গুনাহগার হবে। পুরুষদের জন্য মসজিদে জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করা আবার সুন্নত। তারাবির নামাজের ফজিলতের বিষয়টি হাদিসের মাধ্যমেও প্রমাণিত। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমজান বা তারাবির নামাজ আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালে তারাবির নামাজ সম্পর্কে আব্দুর রহমান ইবনু আবুদ আল কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রমজানের এক রাতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মসজিদে নববীতে গিয়ে দেখি যে লোকেরা এলোমেলোভাবে জামাতে বিভক্ত। কেউ একাকী নামাজ আদায় করছেন, আবার কোনো ব্যক্তি একা নামাজ আদায় করছেন। এভাবে আবার একদল ইক্তেদা করে একদল লোক নামাজ আদায় করছেন, অর্থাৎ সবাই যে যার মতো নামাজ আদায় করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে করি যে ওই লোকদের যদি আমি একজন কারি অর্থাৎ ইমামের পিছনে একত্রিত করে দেই তবে তা উত্তম হবে। এরপর তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে সকলকে একত্রিত করে জামাতে নামাজ আদায় করতে বললেন। এরপর আরেকদিন রাতে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বের হলাম, তখন লোকেরা তাদের ইমামের সাথেই নামাজ আদায় করছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত না সুন্দর এই নতুন ব্যবস্থা। তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকো তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা নামাজ আদায় করো। বুখারী শরীফের একটি হাদিস। রমজান মাসের পুরোটা সময় বরকতপূর্ণ ও ইবাদতের জন্য নির্ধারিত। এ মাসে যে কোনো ইবাদত করা হলে তার সওয়াবকে বাড়িয়ে দেওয়া হয়। নফল নামাজের ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয় এবং ফরজ নামাজ আদায় করলে কয়েক গুণ বেশি সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে একটি নফল আমল করলো সে যেন অন্য মাসে একটি ফরজ নামাজ আদায় করলো বা ফরজ আদায় করলো, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। মিশকাত শরীফের একটি হাদিস। হাদিসের ফজিলতের আলোকে বলা যেতে পারে রমজানে তারাবির নামাজের সওয়াবও এই হিসাবেই দেওয়া হবে, অর্থাৎ আপনি যদি তারাবির নামাজ পড়েন তারাবির নামাজ আদায়কারীকেও ফরজের সওয়াব বা সমমানের সওয়াব প্রদান করা হবে। তাই আমরা এই গুরুত্বপূর্ণ প্রথম তারাবির নামাজটি আদায় করার পরে কম করে হলেও অন্তত 21 বার একটি ছোট্ট দোয়ার আমল করব। যারা অভাবে আছেন, রিজিকে বরকত নেই, কিংবা ঋণ বা দুশ্চিন্তার মধ্যে আছেন, গায়েবী রিজিক পেতে চান, তারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। আমরা সকলেই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক, আমাদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিক, আমরা যেন সহজেই ধনীও হয়ে যেতে পারি, জীবনে অর্থাৎ প্রাচুর্য যেন আসে। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন ও প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান, মহান রব্বুল আলামিন যাদেরকে তা দান করেন। তবে আপনি যদি কিছু আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকেও প্রাচুর্যতা দেবেন ইনশাআল্লাহ।
তেমনই একটি আমল হলো ইস্তেগফারের আমল। অর্থাৎ আপনাদের প্রথম কাজ হবে ইস্তেগফার বেশি বেশি করে নেওয়া। অর্থাৎ আপনি নামাজ আদায় করার পরে কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়ে নেবেন। কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন করা হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি করে ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব আল্লাহ তাআলা নিজেই বলেছেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। তাই আবারও বলছি, অন্তত তারাবির নামাজ, আজকে প্রথম তারাবির নামাজ আদায় করার পরে কম করে হলো আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন রিজিকে বরকত লাভের দোয়াটি, সেভাবে আপনারা এই দোয়ার আমলটি করবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়াটি পাঠ করবে, বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে। কম করে হলো আমি তাই অনুরোধ করছি 21 বার অন্তত পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন কিংবা দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন, ছবি উঠাই নিয়েছেন। এই দোয়াটি কম করে হলো 21 বার পাঠ করবেন 100 বার ইস্তেগফার পড়ার পরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে কম করে হলো 21 বার এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা আল্লাহ তাআলার কাছে বলছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো এই আমল শুরু করে দিলাম। ফলে মহান আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা আজ পবিত্র রমজান মাসের প্রথম তারাবি, এই তারাবিতে আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনার পরিবারের রিজিকে বরকত দেবেন, যদি আপনি মন থেকে নিয়ত করে আমলটি করতে পারেন। তাই আমি অনুরোধ করছি, আপনি যদি আমলটি করেন তবে অবশ্যই আগে একটি নিয়ত করে নিন, তারপরে আমলটি করুন। এবং অবশ্যই অবশ্যই পুরো রমজান মাস জুড়ে এরকম নতুন নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। একটি ভিডিও যাতে মিস না হয়ে যায়, যখনই আমরা নতুন আমলের ভিডিওগুলো দেব তখনই যেন আপনি পেয়ে যান, মোবাইলে দেখতে পান অন্যান্য ভিডিও দেখার সময়। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন, নিয়ত করেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা সকলকে যেন এই আমলের ওসিলায় পুরো রমজান মাসে রিজিকে বরকত দেন, কোনো প্রকার ঋণ, কোনো প্রকার কর্জ বা কোনো প্রকার টাকা পয়সার বা ধন সম্পদের অভাবে যেন না পড়তে হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।